বছরের পর বছর ধরে একটি দেশকে থামানোর চেষ্টা করছে পুরো বিশ্ব। নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সব কিছুর মধ্যেও সেই দেশটি থেমে থাকেনি, বরং চুপচাপ ধীরে ধীরে নিজেদের প্রযুক্তিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। সেই দেশটির নাম ইরান। কিন্তু আজ প্রশ্নটা অন্য। ইরান কি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তারা চাইলে পারমাণবিক বোমা তৈরি করতে পারে? এটা শুধু একটি দেশের ইতিহাস না, এটা পুরো বিশ্বের পাওয়ার ব্যালেন্সের গল্প। ইরানকে নিয়ে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার একটি হলো তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান অবশ্য সবসময় বলছে তাদের এই কর্মসূচি শুধু শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য। কিন্তু প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে পশ্চিমারা কেন এত উদ্বিগ্ন? কারণ শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রোগ্রাম আর নিউক্লিয়ার উইপন ক্যাপাবিলিটির মাঝের দূরত্ব অনেক সময় খুবই কম। আর এই কারণেই ইরানের প্রতিটি পদক্ষেপ পশ্চিমা শক্তিগুলোর নজরে। একটি পারমাণবিক বোমা বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো হাইলি এনরিচ ইউরেনিয়াম। সাধারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম এনরিচমেন্ট লাগে মাত্র 3 থেকে 5%, কিন্তু অস্ত্র তৈরির জন্য দরকার প্রায় 90% এনরিচ ইউরেনিয়াম। এখন প্রশ্ন হলো, ইরান কতদূর গিয়েছে? বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে সক্ষম হয়েছে। এটা শুনতে হয়তো 60% মনে হচ্ছে, কিন্তু বাস্তবে 60% এনরিচমেন্ট মানে 90%-এর খুব কাছাকাছি পৌঁছে যাওয়া। কারণ এনরিচমেন্ট যত বাড়ে বাকি অংশ পূরণ করা তত সহজ হয়ে যায়। অর্থাৎ ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ ব্রেকআউট টাইম। এর মানে হলো, একটি দেশ যদি সিদ্ধান্ত নেয় তাহলে অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ফিসেল ম্যাটেরিয়াল সংগ্রহ করতে সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে ইরানের ব্রেকআউট টাইম এখন কয়েক সপ্তাহ মাত্র। মানে ইরান যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই বোম গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে পারবে। এটা সত্যিই অনেক কাছাকাছি, কারণ এই সময়টা আগে ছিল প্রায় 1 বছর, এখন সেটা নেমে এসেছে কয়েক সপ্তাহে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকেই মনে করে ইউরেনিয়াম এনরিচমেন্ট হলেই বোমা তৈরি হয়ে যায়। বাস্তবে বিষয়টা অনেক বেশি জটিল। একটি নিউক্লিয়ার বোম বানাতে দরকার প্রিসিয়াস উইপেন ডিজাইন, ডিটোনেশন মেকানিজম, এক্সপ্লোসিভ লেন্সেস, মিসাইল ডেলিভারি সিস্টেম। অর্থাৎ ইউরেনিয়াম থাকলেই বোমা তৈরি করা যায় না। একটি কার্যকর পারমাণবিক অস্ত্র বানাতে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং দরকার, আর এখানেই ইরানের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ধরে নিলাম ইরান বোমা বানালো, কিন্তু এরপর বোমাকে টার্গেটে পৌঁছাতে হবে। এর জন্য দরকার অ্যাডভান্স মিসাইল টেকনোলজি। এই জায়গায় ইরান অনেক শক্তিশালী। ইরানের কাছে রয়েছে বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল, যেগুলোর রেঞ্জ হাজার হাজার কিলোমিটার। এর মানে যদি উইপেনাইজেশন ইরানের সম্পন্ন হয় তাহলে ডেলিভারি ক্যাপাবিলিটি তাদের রয়েছে। এটাই ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় উদ্বেগ। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে মিডল ইস্টের পাওয়ার ব্যালেন্স বদলে যাবে। একটি পারমাণবিক বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি পুরো অঞ্চলের স্ট্যাবিলিটি বদলে দিতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কি এখনই পারমাণবিক বোমা বানাতে পারবে? বাস্তব উত্তর হলো, ইরান এখন বোম গ্রেড ইউরেনিয়ামের খুব কাছাকাছি। তাদের মিসাইল ক্যাপাবিলিটি আছে, কিন্তু পূর্ণ উইপেনাইজেশন হয়েছে এমন প্রমাণ নেই। অর্থাৎ ইরান এখনই সম্পূর্ণ পারমাণবিক শক্তি নয়, কিন্তু সেই দরজার একেবারে সামনে দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, যদি তারা রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তাহলে এই দূরত্ব খুব দ্রুত পেরিয়ে যেতে পারে। বিশ্ব এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটি সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়, কিন্তু সেই পথে অনেক দ্রুত এগোচ্ছে। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই পারমাণবিক বোমা বানাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিও। এইরকম মিলিটারি অ্যানালাইসিস ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।